নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে এবার রণংদেহী মেজাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক সম্মেলন থেকে তিনি তথ্য দিয়ে দাবি করেন, স্রেফ রাজনৈতিক চক্রান্ত করে মহিলা, সংখ্যালঘু ও তফসিলি জাতি উপজাতিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অভিষেক প্রশ্ন তোলেন, 19শে জানুয়ারি সিইওদের দেওয়া তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের এত আকাশ পাতাল তফাৎ কেন? এবং 19th of জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল, সেই বুলেটিনটা বেরিয়েছিল 7:06 সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে, ওয়ার্কিং আওয়ার্সের পরে। 7:06 যে ফর্ম 7-এর সংখ্যা ওখানে ছিল 41,961। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে সেখানে ফর্ম 7-এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো। অভিষেক অভিযোগ করেন, বিজেপির টার্গেট আগে থেকেই সেট করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আগেই 1,25,00,000 নাম বাদ দেওয়ার কথা বলেছিলেন, আর কমিশনের সেই তথ্য একই প্রতিফলন দেখা যাচ্ছে। মালদহের 5টি বিধানসভায় 90% ভোটারের নাম বিচারাধীন করে দেওয়া হয়েছে বলেই দাবি করেন তিনি। তার মতে, বিজেপির হার নিশ্চিত জেনেই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চাইছে। যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এটা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে। লোক বেঁচে রয়েছে, আপনি দেখিয়ে দিচ্ছেন মৃত। আপনার এত গায়ে জ্বালা কেন? আধার নেওয়া হচ্ছে না, মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুললেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, 26-এর বিধানসভায় বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নেমে যাবে। দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানও, জনগণের ময়দানেও টিকবে না। এদের যা পরিণতি 21-এ হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26-এর বিধানসভা ভোটে হবে। তার কারণ এরা জানে, যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। বিজেপি কেরলের নাম বদলাতে পারলেও বাংলার নাম বদলায়নি, এই খোঁচাও দিতে ছাড়েননি অভিষেক। জুডিশিয়াল অবজারভারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে কমিশনের নিরপেক্ষতা এখন বড়সড় প্রশ্নের মুখে তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।